এই ছেলেটাকে সবাই ভাবতো বোবা। স্কুলের সবাই বলতো এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না। কেউ হাসতো, কেউ বলতো চুপ থেকে কেউ কখনো সেরা হয়। কিন্তু কেউ জানতো না একদিন সে গোটা শহরকে চুপ করিয়ে দেবে শুধুই নিজের নীরব শক্তি দিয়ে। নোনা পানি আর ভাঙা নৌকা, এই দুই জিনিস তার জীবন বদলে দেবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। জেলের ছেলে মোস্তাফিজ কিভাবে সবাইকে স্তব্ধ করে দিল শুনে অবাক হবেন। চলুন তাহলে শুরু করা যাক। মোস্তাফিজ এক সাধারণ জেলের ছেলে। বাবা প্রতিদিন ভোরে সাগরে যান মাছ ধরতে। ঘরে অভাব, স্কুলে বন্ধু নেই, কারণ মোস্তাফিজ চুপচাপ, কারো সাথে কথা বলে না। শিক্ষক পর্যন্ত একদিন বলে বসেন, তুই তো বোবা, জীবনে কি করবি? বন্ধুরাও হাসে, এই চুপচাপ ছেলেটা একটা দিনও টিকতে পারবে না প্রতিযোগিতায়। কিন্তু মুস্তাফিজ কিছুই বলে না। সে শুধু চোখে আগুন নিয়ে বাড়ি ফিরে আসে। নিজের ভাঙা খাটের ওপর বসে কাগজে কিছু আঁকতে থাকে। সে জানে সে চুপ, কিন্তু দুর্বল না। একদিন স্কুলে ঘোষণা আসে, জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতা হবে, বিজয়ী পাবে ঢাকায় স্কলারশিপ। মোস্তাফিজের চোখ চকচক করে ওঠে। সে বাড়িতে আসে, মাকে বলে, আমি অংশ নিতে চাই। মা হেসে কাঁদেন, বাবার নৌকা ভেঙে গেছে, কিভাবে পাঠাবো তোকে শহরে? মোস্তাফিজ কিছুই বলে না। সে শুধু মাথা নেড়ে দোকানে কাজ নেওয়া শুরু করে। রাতে পরে দিনে কাজ করে। সে তৈরি করে এক অদ্ভুত প্রজেক্ট, নোনা পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র। সবাই যখন ফ্যান্সি প্রজেক্ট বানায়, সে নোনা পানি, তামার তার আর পুরনো বোতল দিয়ে বানায় বাস্তব উদ্ভাবন। এক নতুন শিক্ষক আসে, প্রজেক্ট দেখে থমকে যায়। তুমি এত গভীরভাবে ভাবো, কিন্তু চুপ কেন? মোস্তাফিজ শুধু এক লাইন বলে, চুপ থেকে কাজ করাটাই আমার উত্তর স্যার। ঢাকায় চূড়ান্ত রাউন্ড। সব প্রতিযোগী ইংরেজিতে কথা বলে, দামি পোশাক পরে, বড় স্কুলের ছাত্র। একজন বলে, এই জেলের ছেলে কি করবে এখানে? কিন্তু মোস্তাফিজ কিছুই বলে না। সে শুধু তার প্রজেক্ট উপস্থাপন করে। কোনো বড় কথা না, কোনো অভিনয় না, শুধু কাজ, বাস্তব উদাহরণ, পরিশ্রমের ফল। ঘোষণা আসে, জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার বিজয়ী মোস্তাফিজ রহমান। চারদিক চুপ। যারা একসময় বলেছিল চুপ করে কিছু হয় না, তারাই দাঁড়িয়ে তালি দিচ্ছে। মোস্তাফিজ মঞ্চে উঠে মাথা নিচু করে দাঁড়ায়। সে কিছুই বলে না। ক্যামেরা ফ্ল্যাশ করে, লোকেরা বিস্মিত হয়। এই ছেলেটাই তো সেই বোবা ছেলেটা। এই গল্প থেকে শক্তিশালী শিক্ষা, চুপ করে থাকা মানেই দুর্বলতা নয়। চুপ থেকে যারা কাজ করে তারা সবার চেয়ে অনেক এগিয়ে থাকে। কখনো কখনো কথা নয়, নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। চুপ থাকো, কাজ করো, এবং একদিন এমনভাবে জিতো যাতে সবাই চুপ করে যায়।